দেখুন বন্ধুরা, আজকে আমার হাজব্যান্ড তরকারি রান্না করবে, কিন্তু আমি খুবই অসুস্থ। আমি এই গরমে আমার মাথাটা ঘোরাচ্ছে, আমি উঠতে পারি না। সকাল থেকে ভালো ছিল, কিন্তু 10টার পরে যে কী যে হলো বলতে পারবো না, নিজে সামলাতে পারছি না, তাই শুয়ে আছি। স্বামী তরকারি রান্না করে দিয়ে ও নিমন্ত্রণ বাড়ি খেতে চলে যাবে, তাই ছোট ছেলে ও বড় ছেলেটা পড়তে গেছে। কখন আসবে? 12টার সময় আসবে। দেখুন, আমি আমার রান্নাঘরটাকে ভালো করে দেখাতে পারি না, এই কারণে আমার রান্নাঘরে এত জিনিস নিচে সব মেলিয়েছে। মুদিখানার দোকানেও এরকম জিনিস মেলানো থাকে না, উপরে তোলার জায়গা নাই, কিছু করার নাই। আমি তাই ভিডিও করি উনানের সামনে দিকে, নিজের ছবিটাও ঠিক আসে না, চারিদিকে ঘোরাতে পারি না। কিন্তু আমি আর সেজে গুজে ভিডিও করতে পারি না, একার হাতে সবই সামলাতে হয় বাইরে ঘরে। তাই আমি যেরকম অবস্থায় থাকি সেই রকমই অবস্থায় আমি ভিডিও করি। আপনাদের হয়তো ভালো লাগে না, আর কিছু করার নাই। আমি তো সেজে গুজে থাকলে আমার হয় না। আর উনানে রান্না করলে লোকে অনেকে কমেন্টে বলছেন যে আপনি কি উনানে রান্না করেন? আমার গ্রামের বাড়ি, উনানে তো রান্না করতে হবে। গ্যাস সব সময় কিনতে তো আর পারা যায় না, একটা গ্যাস 4 মাস 5 মাস করতে হয়। কিন্তু আমি উনানেই রান্না করি। চারদিকে গাছপালা, জ্বালন, প্রচুর জ্বালন, আমাদের মানে কাঠের অভাব হয় না, তাই উনানে রান্না করি বেশিরভাগ সময়। তাই বাচ্চারা কি করবে, গ্যাসে রান্না করছে। ছোট ছেলেটা খুবই একটা জানে না, 2 ছেলে আমি বাড়িতে না থাকলে সবই কাজ করে। মানে রান্না করে রেখে গেলে কখন বেড়ে খেতে হয়, নিজেদের থালা ধুয়ে বাসন ধুয়ে সব রেখে দেয়। চাও করে খেতে হয়, তার বাবাকেও চা করে দেয়। বড় ছেলেটা তখনও ঘরে নেই বলে ছোট ছেলেটা চাল টাল ধুয়ে এনে ঢেলে দিল। দাদা কখন আসবে? বাচ্চারাই জানে যে মা হঠাৎ করে শুবে না, আর বাচ্চা যত বড় হোক না কেন মায়ের কাছে পিঁপড়ে। আর একটা কথাই বলে রাখছি, উনানে রান্নার টেস্টই আলাদা। হাঁড়িতে চাল ঢেলে ও বসে থাকবে, দিয়ে এই যে আমি শুয়ে আছি। শুয়ে থাকতে থাকতে তবু মন হয় না, বাচ্চাটা ভাত বসেছে যেহেতু দেখতে হবে, ছোট বাচ্চা তো বসে বসে দেখছি কি করে, গ্যাস চালু থাকবে কি বন্ধ করবে সেটা তার মাথায় তো এটাও খেয়াল আসবে না। তার জন্য সে মানে কি করছে, প্রথমেই ভাত ফুটে গেছে, গ্যাস না বন্ধ করে হাঁড়ি নামিয়ে চাপা লাগিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করতে বললে গ্যাসটা বন্ধ করছে। দিয়ে স্নান টান করে এসে দাদাও চলে এসছে বাড়ি, দিয়ে 2 ভাই স্নান টান করে এসে ভাত মানে থালায় বেড়ে এনে 3 জনের মা ছেলে 3 জনই খাবো। তাই মানে বাটি টাটি কিছু আনেনি, ধোয়ার কষ্ট হবে বলে, তাই জামে তরকারি আনছে আর থালায় ভাত নিয়ে চলে এসছে। দিয়ে খেতে বসছি, থালায় তরকারি নিয়ে নিবে। ও ভাত খাওয়া হবে 3 জন মিলে। তার বাবা চলে গেছে নিমন্ত্রণ বাড়ি খেতে। এই যে বড় ছেলেটা মানে লজ্জা করে ক্যামেরার কাছে আসতে চায় না, ক্যামেরার সামনে তার প্রচুর লাজুক। মানে ভাত খাবে কি করবে কিছু খুঁজে পাচ্ছে না, তাই বসে বসে হাসছে। ওরা সবই করে বাড়িতে, কিছু করার নাই। আমি একা সামলাতে পারি না, মানে মাঠেও যেতে হয়। গ্রামে বাস করা মানে গরু ছাগল মুরগি সবই মানে রাখতে হয়। পাড়া প্রতিবেশীর ঘরে যখন আছে কিছু করার নাই, সবই নষ্ট হবে কেন। ভাতের ফ্যান বলে একটাই গরু আছে, একা হাতে সামলাতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।